সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমি আমার নিজস্ব ছাদ বাগানে নয়, এসেছি রাজুদার নার্সারিতে। এর আগে রাজুদার সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছিলাম। ওখানে লেবু, আম, বিভিন্ন পরিচর্যা কীভাবে করতে হয় ডিটেলস উনি দেখিয়েছেন। তো আজকে আরেকটু অভিনব বিষয় যেটা আমি শেয়ার করব, রাজুদা তার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করবে। যেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে জামরুলের কলম বাঁধা। তো জামরুলের অনেকেরই বাড়িতে গাছ আছে, তো জামরুলের যে কীভাবে কলম বাঁধা যায় বা খুব সহজ পদ্ধতিতে জামরুলে কলম বাঁধা যায়, বা সেখান থেকে 100% গ্যারান্টি জামরুলে কলম তৈরি হবেই। তো সেই ধরনের কিছু পরিচর্যা নিয়ে আজকে আমি রাজুদার কাছ থেকে বিষয়গুলো জেনে নেব। হ্যাঁ, নমস্কার। আমি রাজু শিকদার, মা তারা নার্সারির অনার। আজকে আমি দেখাবো বন্ধুদের যে সঠিক মাদার গাছ থেকে কি করে আপনি নিজে চারা তৈরি করবেন, কিংবা সঠিক চারা নেবেন, তার একটা মাদার গাছের একটা ভিডিও কীভাবে কলমটা তৈরি করে হচ্ছে সেটাই আমি দেখাবো। চলুন দেখাই তাহলে। দেখুন, এই হচ্ছে জামরুল গাছ, যেটা হচ্ছে থাই মিসাইল। একটু পবিত্রতে আগিয়ে আসো। দেখো, প্রথমে আমরা ছালটাকে আস্তে করে একটু ছুঁড়ে নিলাম, যাতে এই যে ছালটা আছে এই ছালটার দুটোর মাঝখানে একটা যে ফাঁকা করে নিলাম, ঠিক আছে। এইবার এই যে ফাঁকা জায়গাটা একটু দেখাচ্ছে ভালো করে, এই জায়গাটায় রুট হরমোন দেবো, যা শিকড় আসার রুট হরমোন দেবো। আচ্ছা সঞ্জয় ভাই, একটু রুট হরমোন দিয়ে দাও। দেখুন বন্ধু, ডালটি কি সুন্দরভাবে চেঁচে নিয়েছে। এবার এইখানে রুট হরমোন ব্যবহার করছে। এখানে একটু রুট হরমোন দিয়ে দিলাম যাতে শিকড়টা আসার আগে, ঠিক আছে। হয়ে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু মাটি, একদম মোলায়ম মাটি, সঙ্গে একটু খোল পচা, একটু খোল পচা মিশিয়ে মাটিটা দেখাও সঞ্জয় কী করে মাটিটা কী হচ্ছে। এই যে মাটিটা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে জাস্ট এইভাবে ধরে নিয়ে লাগিয়ে দিলাম, ঠিক আছে। লাগানোর পরে একটা পলিথিন দিয়ে শুধু পেঁচিয়ে, শুধু মনে রাখতে হবে মধ্যে হাওয়াটা না ঢোকে, দিয়ে উপর দিকটা প্রথম পেঁচ দিয়ে টেনে এনে ঘুরিয়ে গোড়াটায় এবার পেঁচিয়ে একটা বাঁধন দিয়ে ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে কি, বেশি বাঁধন দিলে সমস্যাটা কি পরবর্তীকালে যে আমি খুলতে গিয়ে মাটিটা কিন্তু শিকড় সঙ্গে ভেঙে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য বেশি নর্মাল গিট দিলে হবে, শুধু একটা পেঁয়াজ দিয়ে নিচে একটা টান দিয়ে একটা গিট দিলেই হবে। তা না হলে পরবর্তীকালে যখন এটা শিকড় আসবে না, আমরা দড়িটা খুলতে গেলে হঠাৎ করে শিকড়টা ভেঙে যাবে। আর এরকম নর্মালি হালকা করে দিলে যাতে চাপটা থাকবে, কিন্তু মানে বেশি পেঁচিয়ে গিট দেবো না। নর্মালি একটা পেঁচ দিয়ে একটা এরকম একটা গিট দিলে হয়ে যাবে। মানে গিট দেওয়ার ব্যাপারটাও একটুখানি বোঝার আছে আর কি। শুধু প্লেন মানে উপরে করে গিট দেবো না, উপরে একটু সুতোটা ছেড়ে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে এনে নিচের দিকে এনে একটা পেঁয়াজ দিয়ে শুধু রশি গিট দিতে হবে, ভিতরে একটা সুতো টান দিয়ে। মানে বেশি গিট দেওয়ার প্রয়োজন লাগে না, ঠিক আছে। এই আজকের বিষয়। এবার যদি সঠিক চারা লাগে, আপনারা এরকম মাদার গাছ থেকে দেখে ফল দেখেও নিতে পারেন। এই ফলের ভিডিও করেছিলাম, এর আগে হয়তো ভিডিও করা আছে আমার, দেখবেন, ঠিক আছে। আর এখন ফল কোনো রাখিনি, কারণ তো ফল থাকা অবস্থায় কলম করবো না, এখন সব ফল ছেড়ে দিয়েছি, যেন পুরো গাছটাই কলম হবে। অনেক কলের অর্ডার আছে। আচ্ছা দাদা, বলছি ওই তাহলে এই যে কলমটা হলো, এর মধ্যে মাটির মধ্যে আপনি মাটির সাথে একটু খোল পচা মিশিয়ে নিয়েছেন। খোল পচা মেশালে কি হবে? খোল পচা একটু খাবারটা পাবে। ও, খাবারটা পাবে, সেই কারণে খোল পচাটা মিশিয়ে নেওয়া। রুটটা দেওয়া হলে তাড়াতাড়ি শিকড়টা আসবে, খাবার না পেলে তো আসবে না। একদম প্লেন মাটি দিলে তো হয় না, একটু। আচ্ছা, এখানে কি কোনো জল টল কিছু দেওয়ার প্রয়োজন আছে? আর কিচ্ছু প্রয়োজন দেওয়া নেই। আচ্ছা, এখানে আলাদা করে কিছু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন মানে সামনে একটু বৃষ্টি হবে, ঠিক আছে। আর দেখা গেলে পুরো যারা যদি কেউ পুরো কড়া রোদ্রে করতে চান, সেক্ষেত্রে স্প্রে করে করতে পারেন, হালকা বৃষ্টির মধ্যে স্প্রে করে দিতে পারেন, যাদের কম গাছ। মানে আমার তো এত গাছ মানে করা সম্ভব না, আমার আর বৃষ্টির পরে ভরসা বেশি করতে হয়। তারপরে যদি দেখা গেলে বৈশাখ মাসে অতিরিক্ত টেম্পার দেয়, সেক্ষেত্রে আমার লাস্টে স্প্রে দিয়ে একটু জল মারতে হবে। আর তা নাহলে যদি হালকা বাজার এরকম জায়গা, এখন যেমন বৃষ্টি হচ্ছে ওরকম দিলে কিচ্ছু সমস্যা হয় না। প্রিয় বন্ধু, তাহলে আমরাও কিন্তু প্রয়োজনে আমাদের বাগানে বা আমাদের বাড়িতে যে গাছগুলো আছে, সেই গাছগুলো থেকেও কলম করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধু। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি। আর যারা কলম করতে চান বা কলম করে সাকসেস হচ্ছে না, প্লিজ আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে তারাও যদি উপকৃত হয়, আমার এই ভিডিওটি করা সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।